আজকাল প্রতিনিয়তই ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে। আপনার ফেসবুক অ্যাকাউন্টটিও হয়তো সেই হ্যাকারদের কবলে পড়তে পারে। আর একটি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়া মানে আপনার পার্সোনাল ডাটা হ্যাকারদের কাছে চলে যাওয়া। সো এই ক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হতে পারেন। যারা হ্যাকার অর্থাৎ ফেসবুক হ্যাক করে থাকে তারা কিন্তু আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটি নিয়ে ভালো কোনো কাজ করবে না, আপনাকে বিভিন্ন প্রতারণার ফাঁদে তারা ফেলতে চাইবে। সো ওই ধরনের প্রতারণার ফাঁদ থেকে যদি আপনি রক্ষা পেতে চান তাহলে অবশ্যই ফেসবুকের গুরুত্বপূর্ণ 3টি সেটিংস আপনাকে করে নিতে হবে। আর এই গুরুত্বপূর্ণ 3টি সেটিংস কি সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। বাট তার আগে বলে নেই, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো ফেসবুক অ্যাকাউন্ট সিকিউর রাখার জন্য আমাদের প্রথমেই যে কাজটি করতে হবে তা হচ্ছে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি অন্য কোনো ডিভাইসে লগ ইন করা আছে কিনা সেটা চেক দিতে হবে, এবং সেটা যদি কোনো ডিভাইসে আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করা থাকে তাহলে সেটাকে লগ আউট করে দিতে হবে। আর লগ আউট করার জন্য চলে যেতে হবে আপনাদের ফেসবুকে। তো ফেসবুকে আসার পর আপনারা ঠিক ডান পাশের উপরেই দেখতে পাচ্ছেন 3 লাইন মেনু, এই মেনুতে ট্যাপ করবেন। তো ট্যাপ করার পর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন এবং নিচে আসার পর দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এই অপশনের উপর ট্যাপ করবেন। এবার এইখান থেকে সেটিংস অপশনে ট্যাপ করবেন। ওকে, তো সেটিংস অপশনে ট্যাপ করার পর আপনারা সিকিউরিটি অপশনের আন্ডারে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড লগ ইন, এই অপশনটিতে ট্যাপ করবেন। এবার এইখানে ট্যাপ করার পর আপনারা এইখানে একটি অপশন দেখতে পাচ্ছেন হোয়ার ইউ আর লগড ইন, এবং পাশেই দেখতে পাচ্ছেন সি অল, আপনাদেরকে সি অল অপশনের উপর ট্যাপ করতে হবে। এবার আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটি যেই ডিভাইস থেকে লগ ইন করা হয়েছে সবগুলো ডিভাইস কিন্তু এখানে শো করতেছে। তো এইখানে আপনার পরিচিত যদি কোনো ডিভাইস থাকে তাহলে সেটাকে রাখবেন। আর আপনি যদি মনে করেন যে না, এখানে যেই ডিভাইসগুলো রয়েছে সেগুলো অনেকগুলোই হচ্ছে অপরিচিত, তাহলে আপনি খুব সহজেই আপনার এই ফোনটা থেকে আপনি অন্য ডিভাইসে কানেক্ট থাকা বা লগ ইন থাকা আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ আউট করে দিতে পারবেন। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি উইন্ডোজ পিসি এবং অ্যান্ড্রয়েড এবং ওপ্পো F5s এই মডেলের ডিভাইসগুলোতে আমার এই ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করেছি, যে কারণে এখানে সবগুলো ডিভাইস এখানে শো করতেছে। তো এবার যদি আমি এখান থেকে সাপোজ সবার নিচে ডিভাইসটি থেকে যদি আমার ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ আউট করি, তাহলে আমরা এই ডিভাইসটির ডান পাশে দেখতে পাচ্ছি 3 ডট মেনু, এই 3 ডট মেনুতে ট্যাপ করব। এবার এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি লগ আউটের একটি অপশন রয়েছে, জাস্ট আমরা এখান থেকে লগ আউট অপশনের উপর ট্যাপ করে দিব। আর এভাবে আমরা চাইলে সবগুলো ডিভাইস থেকে ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ আউট করে দিতে পারি। তো প্রথমেই আমাদেরকে এই বিষয়টা সিলেক্ট করতে হবে যে আমাদের এই ফেসবুক অ্যাকাউন্টগুলো অন্য কোনো ডিভাইসে কানেক্ট আছে কিনা বা লগ ইন আছে কিনা। যদি থাকে সেটাকে আমাদের শিওর করতে হবে যাতে আমরা সেই ডিভাইসগুলো থেকে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ আউট করে দিতে পারি। ওকে, এবার আমরা 2 নম্বরে যে সেটিংসটা করব তা হচ্ছে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি অন্য কেউ জেনে থাকে এবং সে যদি চায় আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করতে, তাহলে আমরা খুব সহজেই সেটার নোটিফিকেশন পেয়ে যাব এবং আমাদের নাম্বারে, আমাদের ইমেলে, আমাদের মেসেঞ্জারে অথবা ফেসবুকে নোটিফিকেশন শো করবে। অর্থাৎ আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি অন্য কোথাও লগ ইন হতে চাচ্ছে সেটার কিন্তু ইনফর্ম আমি পেয়ে যাব। আর সেটা সেটিংস করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে আবার সেটিংস অপশনে। এবার এখান থেকে আমাদেরকে সেটিংস অপশনের উপর ট্যাপ করতে হবে। এবার আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি সিকিউরিটি এবং সিকিউরিটির আন্ডারে সিকিউরিটি অ্যান্ড লগ ইন, এই অপশনটাতে যেতে হবে। তো এবার আমরা একটু নিচের দিকে আসব এবং এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি সেটিং আপ এক্সট্রা সিকিউরিটি, এবং এর আন্ডারে রয়েছে গেট অ্যালার্ট অ্যাবাউট আনরিকগনাইজড লগইনস। সো ওখানটাতে ট্যাপ করব। ওকে, তো এখানে ট্যাপ করার পর আমরা 3টি অপশন দেখতে পাচ্ছি, একটি হচ্ছে নোটিফিকেশনস, আরেকটি হচ্ছে মেসেঞ্জার এবং আরেকটি হচ্ছে ইমেল। এবং আপনারা দেখতে পাচ্ছেন এর পাশেই সবগুলো অপশন কিন্তু অন রয়েছে। তো আপনাদের ফোনে যদি এই অপশনগুলো অফ থাকে তাহলে এটা অন করে দিবেন। আর এটা অন করে দেওয়ার সুবিধা হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি অন্য কেউ জেনে থাকে এবং সে যদি চায় যে অন্য কোনো ডিভাইস থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করবে, তাহলে আপনার ফোনে নোটিফিকেশন চলে আসবে, আপনার মেইলে নোটিফিকেশন চলে যাবে।
সো সেই ক্ষেত্রে আপনারা এই অপশনগুলো অন রাখবেন। তাছাড়া এখানে আপনাদের যদি ইমেল অ্যাড্রেসটি অ্যাড করা না থাকে, উপরে দেখতে পাচ্ছেন অ্যাড ইমেল অ্যাড্রেস, ওখানটাতে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটি অ্যাড করে দিবেন। সো এই ক্ষেত্রে আপনাদের অনেকটাই সুবিধা হবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি অন্য কেউ লগ ইন করতে চায় তার নোটিফিকেশন পেতে। ওকে, তো এবার আমরা সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সেটিংসটি জানবো তা হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনস। এবং এই সেটিংসটি করার জন্য আপনাদেরকে আবার চলে যেতে হবে ফেসবুকে। তো ফেসবুকে আসার পর আপনারা আবার পুনরায় চলে যাবেন 3 লাইন মেনুতে। আবার নিচের দিকে আসলেই দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। এবার এখান থেকে যাবেন সেটিংসে, আপনাদেরকে আবার চলে যেতে হবে সিকিউরিটি অ্যান্ড লগইনস এই অপশনটাতেই। ওকে, তো একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশনস এবং এর আন্ডারে রয়েছে ইউজ 2 ফ্যাক্টর অথেন্টিকেশনস, এই অপশনে ট্যাপ করবেন। ওকে, তো এইখানে আসার পর আপনারা এখানে 3টি অপশন দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে অথেন্টিকেশনস অ্যাপ, দ্বিতীয়টি হচ্ছে টেক্সট মেসেজ SMS এবং তৃতীয়টি হচ্ছে সিকিউরিটি কি। সো এইখান থেকে আপনাদেরকে 2 নম্বর অপশনটি চুজ করতে হবে, অর্থাৎ টেক্সট মেসেজ SMS এই অপশনটি। আর এই অপশনটি যদি আপনার ফেসবুকে সেটিংস করা থাকে তাহলে আপনার ফেসবুকের পাসওয়ার্ড যদি অন্য কেউ জেনেও থাকে এবং সে যদি চায় আপনার ফেসবুক অ্যাকাউন্টটি অন্য কোনো ডিভাইস থেকে লগ ইন করতে, তাহলেও সে পারবে না। আর সেটার কারণ হচ্ছে আমরা যখন এই টেক্সট মেসেজ এই অপশনটি চুজ করে কন্টিনিউ অপশনের উপর ট্যাপ করব, তখন আমাদের এখানে আমাদের একটি ফোন নম্বর অ্যাড করতে হবে এবং যখনই অন্য কোনো ডিভাইস থেকে আমাদের এই ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করা হবে, তখনই আমরা যে নাম্বারটি ব্যবহার করব সেই নাম্বারে একটি ওটিপি ভেরিফিকেশন কোড যাবে। এবং যেহেতু এই নাম্বারটি আপনি শুধু একাই ব্যবহার করতেছেন এবং আপনার আন্ডারে যখন এই কোডটি আসবে, তখন আপনি যতক্ষণ পর্যন্ত এই কোডটি অ্যাপ্লাই না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটিতে লগ ইন হতে পারবে না। সো এই ক্ষেত্রে অন্য কেউ চাইলেও কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করতে পারবে না। তো এটা ছিল ফেসবুকের একটি গুরুত্বপূর্ণ সেটিংস এবং এই নাম্বারটি আপনারা অ্যাড করার পর জাস্ট কন্টিনিউ অপশনের উপর ট্যাপ করলেই আপনার ফোনে একটি 6 ডিজিটের কোড নম্বর যাবে এবং সেই কোড নম্বরটি দেওয়ার সাথে সাথে আপনার 2 ফ্যাক্টর অথেন্টিকেশনস যে সেটিংসটি রয়েছে সেটা কিন্তু ওকে হয়ে যাবে। সো এই ছিল ফেসবুকের 3টি গুরুত্বপূর্ণ সেটিংস। আশা করছি আপনাদের এই সেটিংসগুলো আপনাদের অনেকটাই উপকারে আসবে এবং আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট সেফ এবং সিকিউর রাখবে। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক বাংলা হেল্প চ্যানেলের সাথেই থাকবেন।